প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো কাজ যখন চলছে বোঝাবে, হ্যাঁ, মানে রানিং অবস্থায় থাকছে যে এরকম কোনো কাজ করা হয় সেটা বর্তমানে, মানে প্রেজেন্ট, হ্যাঁ, বর্তমানে যখন কোনো কাজ চলবে বা চলছে, তাই না, সেটাকে বোঝালে পরে আমরা বলবো কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে মনে রাখার জন্য আমরা লিখব যে এটা খাতায় লিখে রাখো সবাই, যে কোনো কাজ বর্তমানে চলছে বোঝালে কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই না? মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে? যখন বর্তমানে কোনো কাজ চলছে বোঝাবে, তখন সেই টেন্সটা কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এবার এই টেন্সগুলো বাংলা, যে বাংলা বাক্যগুলো আমরা করব, সেটাকে ইংরেজি করার সময় যে নিয়মটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এখানে আমি লিখে দিচ্ছি নিয়ম বলে, হ্যাঁ, নিয়ম। প্রথমে আমরা জানি কি সেন্টেন্স তৈরি করতে কি লাগে? প্রথমে সাবজেক্ট, তারপরে এই ক্ষেত্রে তোমার যেটা বসাতে হবে am, is আর are, এই তিনটের মধ্যে একটা বসবে। তারপরে যে ভার্বটা বসাবো, ভার্বের প্রথম ফর্ম, তার সঙ্গে ing যোগ করতে হবে। কি যোগ করতে হবে? ing যোগ করতে হবে, দিয়ে শেষে অবজেক্ট বসাতে হবে। তারপর যদি আমরা নিয়মটা একটু খেয়াল করি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অ্যামিজার বসবে, তারপরে ভার্বের সাথে ing, তারপরে অবজেক্ট। আগে জিনিসগুলো বুঝে ভালো করে, ঠিক আছে? তো এবারে আমরা একটা উদাহরণ দেব, বাক্য, ঠিক আছে? তুমি বাক্য নিয়ে যে যে কাজটা কি হবে বুঝলাম, বর্তমানে চলছে বোঝাবে। তো বলছে আমি আমি পড়া করছি, যদি বলা হয় আমি পড়া করছি, তাহলে বলতো যে পড়া করার কাজটা কি হচ্ছে আমার? চলছে না? বর্তমানে চলছে, আমি পড়া করছি, তাহলে পড়া করার কাজটা চলছে, তাহলে চলছে বোঝালে এই নিয়মে করব। তাহলে সাবজেক্টকে পড়া কি করছে? আমি। এবার আই এর পরে সবসময় মনে রাখবে am বসবে, আই এর পরে সবসময় am বসবে। তাহলে আই am, বা পড়া ইংরেজি কি ভার্ব বসাতে হবে, আই am read, রিডের সঙ্গে কি যোগ করব? ing যোগ করতে হবে। তাহলে কি হয়ে গেল? আই am reading, আমি পড়া পড়ছি। যদি বলতো আমি বই পড়ছি, তাহলে অবজেক্টটা তো তারপরে দিতাম, তাহলে আই am reading a book, কারণ এখানে অবজেক্ট দেওয়া নাই, এই বাক্যটার মধ্যে আমি অবজেক্ট বলি নাই। বুঝা গেল বিষয়টা? হ্যাঁ। এবার ইজ কখন বসবে? যদি সিঙ্গুলার বোঝায়, একজন বোঝায়, সাবজেক্ট যদি একজন হয়, সিঙ্গুলার হয়, তবে ইজ বসবে। আর প্লুরাল হয়ে গেলে আর বসবে। আর সিঙ্গুলার ইউ, যেমন সিঙ্গুলার ইউ মানে তুমি হয়, তুমি কিন্তু একজন হয়, কিন্তু ইউ এর পরে সবসময় কি বসবে? আর বসবে। এই কথা দুটো মনে রাখবো, আই এর পরে সবসময় এম বসবে, আর ইউ এর পরে সবসময় আর বসবে, এই টেন্সের ক্ষেত্রে। বুঝা গেল? তাহলে আমি যে আরেকটা বাক্য লিখি, বাংলা বাক্য, যদি সে সে চিঠি লিখছে, সে কি লিখছে? চিঠি লিখছে। তাহলে ইংরেজি কি হবে বল দেখি? সাবজেক্ট আসবে প্রথমে, তাহলে কি হবে? সাবজেক্ট কে? সে। তো সেই ইংরেজি কি? হি। এবার হি এর পরে কি হবে? am হবে না ইজ হবে না আর হবে? am তো শুধু আয়ের ক্ষেত্রে হবে বলেছিলাম, তাই না? তাহলে ইজ হচ্ছে, আর বলছিলাম প্লুরাল হলে মনে বসবে, কিন্তু হি তো একজন সিঙ্গুলার, সেই জন্য হি হি ইজ হয়েছে, তাই না? এরপরে কি বসবে? ভার্ব। ভার্ব কি? লিখছে, মানে লেখার কাজটা কি? চলছে, লেখার কাজটা চলছে। একটু আগে বললাম কোনো কাজ বর্তমানে চলছে, তাহলে এখানে লেখার কাজ চলছে, সেজন্য কন্টিনিউয়াস টেন্স। আর তখন এই নিয়মটা তোমাকে মাথায় রাখতে হবে। আর এটা কোন নিয়ম? হ্যাঁ বাচকের ক্ষেত্রে, তাই না? অ্যাফার্মেটিভ করার সময় এই নিয়মটা করতে হবে। তো হি ইজ, এবার লেখা ইংরেজি কি? রাইট। এবার রাইট হিসেবে কি যোগ হবে? আইএনজি। তাহলে কি হয়ে গেল? হি ইজ রাইটিং। এবার কি লিখছে? চিঠি, লেটার্স, তাই না? তাহলে হি ইজ রাইটিং লেটার্স। যদি একটা চিঠি লেখে তাহলে আমরা কি করব? হ্যাঁ, হি ইজ রাইটিং এ লেটার। হয়ে গেল সেটা? এই হচ্ছে পুরো টেন্স। তাহলে কোনো কাজ যখন বর্তমানে চলছে বোঝানো হবে, তখন তাকে বলা হবে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হবে। আর নিয়ম কি?
একবার না দেখে মুখস্থ করতে হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার তিনটের মধ্যে একটা বসাতে হবে আর ভার্বের সাথে আইএনজি তারপরে অবজেক্ট তো এবারে পুরো ট্রান্সলেশন গুলো তোমাকে করতে হবে আমি আর একটা বাক্য দিচ্ছি যদি বলা হয় তারা তারা ফুটবল খেলছে বেশ এবার একটা জিনিস একটু লক্ষ্য করার সময় শেষে সবসময় কি থাকছে বাংলা ভার্বের শেষে কি থাকছে সে এই যে সে ছি ছ এগুলো থাকবে কিন্তু ঠিক আছে তাই তারা ফুটবল খেলছে তারা ইংরেজি কি দে এবার দে বলো তো সিঙ্গুলার না প্লুরাল প্লুরাল দে মানে অনেকজন তারা তাহলে এখানে কি হবে আম হবে না এই যেমন আর হবে আর হবে তাহলে দে আর এবার খেলা করা ইংরেজি ভাষাতে হবে ভার্বের সাথে আইএনজি করতে হবে খেলা করা ইংরেজি কি প্লে প্লের সাথে কি যোগ করে দেবো আইএনজি যোগ করে দেবো তো দে আর প্লেইং যে তারপরে অবজেক্ট বসাতে হবে অবজেক্ট কে অবজেক্ট কিভাবে পাবো এই ভার্বের প্রশ্ন করব যে কি খেলছে চলে আসবে ফুটবল খেলছে দে আর প্লেইং ফুটবল ঠিক আছে